শিক্ষার্থীবৃন্দ, আমরা শুরু করছি এপিসোড 84। আজকে আমরা ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং এর কয়েকটি সমস্যা নিয়ে আলোচনা করব এবং সেগুলোর সমাধানের চেষ্টা করব। আর এই যে সমস্যাগুলো নিয়ে আলোচনা করব তার মধ্যে প্রধান কয়েকটি সাবজেক্ট আমি এখানে উল্লেখ করছি, যে ব্রেক ইভেন পয়েন্ট, কন্ট্রিবিউশন মার্জিন, টোটাল সেলস, সেফটি মার্জিন এবং আরো কয়েকটি বিষয় থাকবে। আমি মেইন কতগুলো জিনিস আলোচনায় আনলাম, উল্লেখ করলাম। ব্রেক ইভেন পয়েন্ট একবার উল্লেখ করছি। আসলে এখানে ব্রেক ইভেন পয়েন্ট ইন ইউনিট, ব্রেক ইভেন পয়েন্ট ইন টাকা দুইভাবে হতে পারে, আমরা দুভাবে আলোচনা করব। এই বিষয়গুলি আমরা আজকে আলোচনা করতে যাচ্ছি প্রবলেম এবং সলিউশনের মাধ্যমে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি তোমরা ভালো আছো, সুস্থ আছো এবং মনোযোগ সহকারে আজকের পাঠ উপলব্ধি করছো। প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আজকে আমরা শুরু করতে যাচ্ছি এপিসোড 84। আমাদের আজকের সাবজেক্ট ইন্ট্রোডাকশন টু ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং, ব্যবস্থাপনা হিসাব বিজ্ঞান পরিচিতি এর পার্ট 5। আজকের পাঠে যা জানতে পারবে ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং এর কিছু সমস্যা এবং তার সমাধান। প্রথম সমস্যা, খন্দকার কোম্পানি লিমিটেডের জুলাই মাসের বাজেটকৃত তথ্যসমূহ নিম্নরূপ: একক প্রতি বিক্রয় মূল্য 30 টাকা, একক প্রতি পরিবর্তনশীল খরচ 20 টাকা, মাসিক স্থির ব্যয় 7,500 টাকা, মাসিক বিক্রয় 1000 একক। খেয়াল করে দেখো, প্রতি এককের বিক্রয় মূল্য 30 টাকা আর মাসিক বিক্রয় হবে 1000 একক। পরিবর্তনশীল খরচ বা ভেরিয়েবল কস্ট 20 টাকা একক প্রতি। মাসিক স্থির ব্যয় 7,500 টাকা। এখানে কিন্তু একক শব্দটা নাই, এই জন্য যে আমি যত এককই বিক্রি করি না কেন আমার ফিক্সড কস্ট সেম। করণীয়: একক প্রতি কন্ট্রিবিউশন মার্জিন, সমচ্ছেদ বিন্দু এককে, সমচ্ছেদ বিন্দু টাকায়, মোট বিক্রয়, নিরাপত্তা প্রান্ত অনুপাত, কোম্পানির লাভের পরিমাণ নির্ণয়, আয় বিবরণের মাধ্যমে সমচ্ছেদ বিন্দুতে বিক্রয়ের সত্যতা যাচাই। এই হচ্ছে করণীয়। অনেকগুলো করণীয় দেখা যাচ্ছে, আসলে বিশাল বিষয় নয়, ছোটখাটো, প্রতিটি আনসার 1 লাইন 2 লাইন করে করে হবে। সুতরাং তোমরা একটু কেয়ারফুল হলে কিন্তু আজকের চ্যাপ্টারটা যে সমস্যা আমরা আলোচনা করতে যাচ্ছি সেই সমস্যার সমাধানগুলা খুব দ্রুত বুঝে নিতে পারবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, চলো আমরা একটি একটি করণীয় সমাধানের দিকে যাই। 1 নম্বর করণীয় ছিল একক প্রতি কন্ট্রিবিউশন মার্জিন নির্ণয়। সূত্র: প্রতি এককের বিক্রয় মূল্য মাইনাস একক প্রতি পরিবর্তনশীল ব্যয়। আমরা একটু আগে প্রশ্নে দেখেছি প্রতি এককের বিক্রয় মূল্য ছিল 30 টাকা আর পরিবর্তনশীল ব্যয় ছিল একক প্রতি 20 টাকা। সুতরাং একক প্রতি কন্ট্রিবিউশন মার্জিন হচ্ছে 10 টাকা। এই তো আনসার। এই জন্য আমি বললাম ভয়ের কোনো কারণ নেই, এই 1 লাইন 2 লাইন করে করেই তোমার আনসারগুলো হয়ে যাবে। নাম্বার 2, ব্রেক ইভেন পয়েন্ট এককে নির্ণয় করা। সূত্র হচ্ছে স্থির ব্যয় ডিভাইড বাই একক প্রতি অবদান বা কন্ট্রিবিউশন মার্জিন। 1 নম্বরে আমরা কন্ট্রিবিউশন মার্জিন নির্ণয় করেছি, এটা রেজাল্ট হচ্ছে 10 টাকা। আর স্থির ব্যয় আমরা একটু আগে প্রশ্নে দেখেছি 7,500 টাকা। সুতরাং এখানে যদি আমরা মান বসাই তাহলে উপরে 7,500, নিচে 10, রেজাল্ট হচ্ছে 750 একক। এই 10 কোথায় পেলাম? এই যে একটু আগে 1 নম্বরে আমরা কন্ট্রিবিউশন মার্জিন নির্ণয় করেছি 10 টাকা, সেই 10 টাকাই। 3 নম্বর, ব্রেক ইভেন পয়েন্ট টাকায় নির্ণয়। সূত্র হচ্ছে সমচ্ছেদ বিন্দু একক গুণ একক প্রতি বিক্রয় মূল্য। আমরা একটু আগে একক সমচ্ছেদ বিন্দু নির্ণয় করেছি 750 একক,
আর প্রশ্নে আছে একক প্রতি বিক্রয় মূল্য 30 টাকা, গুণ করলে 22,500 টাকা। ঠিক আছে, এটা হচ্ছে সমচ্ছেদ বিন্দু টাকায়। 4 নম্বর, মোট বিক্রয় নির্ণয়। মোট বিক্রয়ের সূত্র হচ্ছে বিক্রয় একক গুণ একক প্রতি বিক্রয় মূল্য। প্রশ্নে দেওয়া আছে বিক্রয় একক 1000 একক আর বিক্রয় মূল্য 30 টাকা, গুণ করলে হয় 30,000 টাকা। উত্তর মোট বিক্রয় 30,000 টাকা। 5 নম্বর, নিরাপত্তা প্রান্ত বা মার্জিন অফ সেফটি নির্ণয়। সূত্র হচ্ছে মোট বিক্রয় মাইনাস সমচ্ছেদ বিন্দু টাকায়, ব্রেক ইভেন পয়েন্ট ইন টাকা। মোট বিক্রয় আমরা একটু আগে নির্ণয় করেছি 30,000 টাকা, আর সমচ্ছেদ বিন্দু নির্ণয় করেছি আমরা 22,500 টাকা। রেজাল্ট হচ্ছে 7,500 টাকা। কি নির্ণয় করলাম? এটা মার্জিন অফ সেফটি, নিরাপত্তা প্রান্ত। 6 নম্বর, নিরাপত্তা প্রান্ত অনুপাত নির্ণয়। অনুপাত হলে কিন্তু ইন্টু সূত্রের সাথে ইন্টু 100 এসে যাবে। দেখো সূত্রটা দেখে, নিরাপত্তা প্রান্ত অনুপাত ইকুয়াল নিরাপত্তা প্রান্ত ডিভাইড বাই বিক্রয় ইন্টু 100। এই হচ্ছে সূত্র। এখন আমরা মান বসাবো। নিরাপত্তা প্রান্ত, এই 5 নাম্বারের আনসার হচ্ছে নিরাপত্তা প্রান্ত 7,500, উপরে বিক্রয় আমরা একটু আগে নির্ণয় করেছি 30,000 টাকা ইন্টু 100 ইকুয়াল 25%। তাহলে নিরাপত্তা প্রান্ত অনুপাত হচ্ছে 25%। এখন আমরা আলোচনা করব কোম্পানির লাভের পরিমাণ নির্ণয়। কত টাকা কোম্পানি লাভ করেছে? লাভের পরিমাণ নির্ণয় ইকুয়াল মোট কন্ট্রিবিউশন মার্জিন বিয়োগ স্থির ব্যয়, ফিক্সড কস্ট। মোট কন্ট্রিবিউশন মার্জিনের সূত্র হচ্ছে মোট বিক্রয় একক গুণ কন্ট্রিবিউশন মার্জিন। প্রশ্নে বিক্রয় একক দেওয়া ছিল 1000, কন্ট্রিবিউশন মার্জিন দেওয়া ছিল 10 টাকা, মাইনাস স্থির ব্যয় 7,500। প্রশ্নে দেওয়া ছিল 7,500 ইকুয়াল টু 10,000 বিয়োগ 7,500 ইকুয়াল 2,500 টাকা। এটা কি নির্ণয় করলাম? কোম্পানির লাভের পরিমাণ নির্ণয় করলাম। লাস্ট, আয় বিবরণীর মাধ্যমে সমচ্ছেদ বিন্দুতে বিক্রয়ের সত্যতা যাচাই করো। আমরা আয় বিবরণীর একটা ছক দেখতে পাচ্ছি। এই ছকের মধ্যে আমরা যখন আয় বিবরণীর আইটেমগুলো লিখতে যাই, প্রথম হচ্ছে বিক্রয় 750 একক গুণ 30 টাকা, রেজাল্ট 22,500 টাকা, মাইনাস পরিবর্তনশীল ব্যয় 750 একক গুণ 20 টাকা, 15,000 টাকা। 22,500 টাকা থেকে 15,000 টাকা মাইনাস করলে রেজাল্ট পাচ্ছি 7,500। এটার নাম হচ্ছে কন্ট্রিবিউশন মার্জিন বা অবদান। মাইনাস স্থির খরচ, ফিক্সড কস্ট 7,500, এটা কিন্তু প্রশ্নে দেওয়া আছে। তাহলে 7,500 টাকা থেকে 7,500 টাকা মাইনাস করলে আর রেজাল্ট হয় 0 টাকা। নিট মুনাফাও নয়, নিট ক্ষতিও নয়। ব্রেক ইভেন পয়েন্টের সমচ্ছেদ বিন্দুর মৌলিক কথা কি জিনিস? নো প্রফিট নো লস, লাভও নয় ক্ষতিও নয়। ওই পর্যায়ে এসে যদি কোনো পণ্য বিক্রি করা হয়, সেই বিন্দুকেই বলা হয় ব্রেক ইভেন পয়েন্ট বা সমচ্ছেদ বিন্দু। এই আয় বিবরণীতেও আমরা দেখতে পাচ্ছি যে নিট মুনাফা বা নিট ক্ষতির পরিমাণ 0। সুতরাং বোঝা যাচ্ছে যে এই আয় বিবরণী প্রমাণ করছে যে আমাদের সমচ্ছেদ বিন্দু ঠিক ছিল। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের আলোচনা এখানে শেষ করব। আমরা এরপর উপসংহারে যাচ্ছি। প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আমরা এতক্ষণ যে আলোচনা করলাম কিছু সমস্যা এবং সমাধান নিয়ে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। তবে বর্তমান বিশ্ব পরিস্থিতিতে তোমাদেরকে প্রথম দিকে একটি উদাহরণের মাধ্যমে নিজেকে সচেতন রাখার, নিজেদেরকে সেফ রাখার, সচেতন হওয়ার জন্য একটা উদাহরণ দিয়েছিলাম। আজকেও আমি আবার তোমাদেরকে সেই উদাহরণটি দিতে যাচ্ছি যে আমাদেরকে এই টি থেকে সেফ থাকতে হবে। টির মধ্যে কি কি আছে? টির মধ্যে আছে আমার চোখ, টির মধ্যে আছে আমার চোখ, আমার নাক,
এবং আমার গাল বা মুখ, যাকে আমরা বলি, এই টি থেকে আমাকে বাঁচতে হবে। অর্থাৎ এই তিনটা জিনিস আমার শরীরের অঙ্গের মাধ্যমে কিন্তু ভাইরাসটা প্রভাবিত হয় বলে ডাক্তার সাহেবরা বলছেন। সুতরাং আমরাও এই তিনটি ইন্দ্রিয়কে আমরা যদি সেফ রাখতে পারি, আমার মুখকে যদি সেফ রাখতে পারি, আমার নাককে যদি সেফ রাখতে পারি, চোখকে যদি সেফ রাখতে পারি, তাহলে এই করোনা ভাইরাস থেকে আমরা আশা করি মুক্তির জন্য একটা পথ খুঁজে পাচ্ছি। প্রিয় শিক্ষার্থীরা, সবাই ভালো থেকো। প্রিয় ভিউয়ার্স এবং সম্মানিত অভিভাবকবৃন্দ, সবাইকে আসসালামু আলাইকুম।